হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের যে 55 নম্বর পেজ আছে সেই 55 নম্বর পেজ এবং 58 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে। এর আগের ভিডিও আমি তোমাদের 54 নম্বর পেজ পর্যন্ত অঙ্ক করিয়েছি। তোমরা যদি ভিডিও দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো দেখো, আমাদের এখানে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এর আগের ভিডিওয়ে আমি কিন্তু গসাগু সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা দিয়ে দিয়েছি, কিভাবে তোমরা গসাগু নির্ণয় করবে, অর্থাৎ উৎপাদকের সাহায্যেও গসাগু নির্ণয় করা যাবে। দেখো, এই যে পদ্ধতিতে আমরা যে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করেছিলাম, সেইভাবে এরকমভাবেও কিন্তু আমি তোমাদের গসাগু করিয়েছি। দেখো, 3 দাগের অঙ্কটি আছে, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু বা 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ সর্বোচ্চ যখন এই কথাটি থাকে বা সর্বোত্তম বা বৃহত্তম যখন এই কথাগুলো থাকে, তখন সেখানে গসাগু নির্ণয় করতে হয়। এখানে বলেছে দেখো, 22টি লিচু আর 66টি লিচু সর্বোচ্চ কতজনের মধ্যে দেয়া যাবে, অর্থাৎ সেগুলো আমরা কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো সর্বপ্রথম আমাদের 22 ও 66 এর গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো, সর্বপ্রথম আমরা এভাবে লিখব, 22 ও 66 এর গসাগু নির্ণয় করতে হবে। এটা লেখার পর এবার আমরা 22 আর 66-র উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি, বা আরও একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেও আমরা গসাগু নির্ণয় করতে পারি। অর্থাৎ দুটো সংখ্যা একসঙ্গেও আমরা গসাগু নির্ণয় করতে পারি এবং আলাদা আলাদা করে। যেহেতু আমি তোমাদের আগের ভিডিও আলাদা আলাদা করে শিখিয়েছিলাম, তো আমরা আলাদা আলাদা করেই করব। তো আমরা সর্বপ্রথম 22কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো 22কে যদি যাই 2 দিয়ে করলে 11 দুগুণ 22, আর যাচ্ছে না। এবার 66কে আমরা যদি করি 2 দিয়ে, 33 দুগুণ 66, আবার 33কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 11 33। তাহলে আমরা এখানে 22 সমান লিখতে পারি কত হচ্ছে, 1 গুণ 2 গুণ 11, আর এখানে 66 সমান আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 2ও আছে, 2 গুণ 11। এবার দেখো, আমি কি বলেছিলাম, গসাগু কখন হয়, যখন দুটোর মধ্যেই একই জিনিস কমন থাকে। অর্থাৎ এই 22-এর মধ্যেও দেখো 11 আছে উৎপাদক একটি, 66-র মধ্যেও দেখো 11 উৎপাদক একটি কমন আছে, আর 1 তো সবার মধ্যেই থাকে, সেই জন্য আমি আর 1-এর কথা বলছি না। তাহলে লিখবো, অতএব নির্ণেয় গসাগু সমান কত হচ্ছে, 1 গুণ 11 সমান কত হলো, 11। তাহলে সর্বোচ্চ 11 জনের মধ্যে সেগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা লিখবো, অতএব সর্বাধিক বলেছে এখানে, সর্বাধিক 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে, সর্বাধিক 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। এবার দেখো, 4 দাগের একটি অঙ্ক আছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। ঠিক আছে, আমাদের দেখো বলেছে 75 লিটার আর 25 লিটার দুটো সমান মাপের টিন এমনভাবে ভর্তি করতে হবে যাতে দুটো তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিন লাগবে। ঠিক আছে, তো দেখো, সর্বপ্রথম আমরা 75 আর 25-এর গসাগু নির্ণয় করব। তাহলে 75 ও 25 এর গসাগু নির্ণয়, তোমরা এই লাইনটা নাও লিখতে পারো। ঠিক আছে, নির্ণয় করতে হবে আমরা লিখলাম। তাহলে 75কে যদি আমরা উৎপাদকের সাহায্যে করি তোমাদের বোঝার সুবিধার্থে, একে যদি আমি করি 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 5 15, 3 25 75, একে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 5 25। তাহলে 75 সমান আমরা লিখতে পারি কি, 1 গুণ 3 গুণ 5 গুণ 5। এরপরে আছে 25, 25কে আমরা কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। তাহলে 25 সমান আমরা লিখতে পারি 1 গুণ 5 গুণ 5। এবার দেখো এদের গসাগু কত হচ্ছে, অতএব গসাগু সমান কত হচ্ছে, দেখো এখানে একটা 5, এখানে একটা 5, তো একের পরে গুণ দিয়ে আমরা 5 লিখলাম। এখানে একটা 5 আছে, এখানেও আরেকটা 5 আছে, গুণ দিয়ে 5 লিখলাম। আর কিছু এদের মধ্যে কমন নেই, তাহলে হচ্ছে কত, 25। তাহলে এদের গসাগু কত হলো, 25। এবার দেখো বলেছিল কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে আর প্রতি টিনে কত লিটার তেল ধরবে। দেখো আমাদের গসাগু হয়েছে কত, 25।
এবার আমাদের যদি বের করতে হয় কতগুলি টিন, আমরা কতগুলি টিন আগে বের করে নেব। এবার লিখবো আমরা, দেখো সর্বপ্রথম একটাই ছিল কত 75 লিটার আর একটা ছিল 25 লিটার। আমাদের গসাগু বেরিয়েছে কত 25। তাহলে দেখো আমাদের টিনের প্রয়োজন কতগুলো হবে, দেখো আমরা সর্বপ্রথম লিখবো এখানে টিনের প্রয়োজন। আমরা যদি লিখি টিনের প্রয়োজন কত হচ্ছে, সর্বপ্রথম আমরা এই 75কে 25 দিয়ে ভাগ করব, এটা একটা ভাগ হবে। আর একটা হবে 25কে 25 দিয়ে ভাগ করব, ভাগ 25, এটা একটা হলো। তাহলে 75কে 25 দিয়ে ভাগ করলে হয় 3, আর 25কে 25 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে দেখো এই দুটোকে আমরা যদি যোগ করি কত হচ্ছে 4টি। অর্থাৎ পক্ষে কতগুলি টিনের প্রয়োজন, কমপক্ষে 4টি টিনের প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো আমাদের মোট তেল কত ছিল, একটি ছিল 75 লিটার আর একটা ছিল 25 লিটার। তাহলে মোট তেল আমরা যদি বের করি, তাহলে মোট কত তেল ছিল 25 লিটার আর 75 লিটার। তাহলে আমরা যদি লিখি মোট তেল, এখানে লিখলাম মোট তেল কত 75 লিটার আর 25 লিটার ছিল কত হচ্ছে 100 লিটার। মোট তেল ছিল 100 লিটার। তাহলে দেখো এখানে আছে 25, অর্থাৎ দেখো মোট টিন বেরিয়েছে কত আমাদের 4টি, কিন্তু তেল ছিল আমাদের 100 লিটার। তাহলে আমাদের প্রত্যেক টিনে কত লিটার তেল ধরবে সেটাই আমাদের জানতে চেয়েছিল। তাহলে আমরা লিখব প্রতি টিনে তেল ধরে, দেখো মোট তেল ছিল আমাদের 100 লিটার, তাকে আমরা ভাগ করে দেবো কত দিয়ে, 4 দিয়ে, কারণ 4টি টিন। তাহলে 100কে যদি 4 দিয়ে আমরা একটু সাইডে ভাগ করে নিই, দেখবে হবে উত্তর 25। দেখো 4, 4 দুগুণ 8, বিয়োগ করলে থাকছে 2, 20, 4 5 20 সমান সমান 25 লিটার। কত লিটার হবে 25 লিটার। আমাদের টিনের প্রয়োজন 4টি আর প্রতি টিনে তেল ধরবে 25 লিটার। কেমন? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো 5-এর দাগের অঙ্কগুলো আছে, গসাগু নির্ণয় করি। এতক্ষণ আমরা উৎপাদকের সাহায্যে বা আমরা আলাদা আলাদা করে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করেছি। আমরা কিন্তু এবার এই 3টে সংখ্যাকে, যে 3টে করে সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা সংখ্যাকে একসঙ্গে গসাগু নির্ণয় করব। অর্থাৎ এইভাবে, অর্থাৎ একসঙ্গে, একে আমাদের বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয়। অর্থাৎ দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে বিশ্লেষণ করতে হবে যে সবকটা সংখ্যাকেই সেই দিয়ে বিশ্লেষণ করা যায়। দেখো 14কে 2 দিয়ে যায়, 21কে যায় না, 35কে যায় না, তাহলে 2 দিয়ে হচ্ছে না। 21কে 3 দিয়ে যায়, কিন্তু 14কে 3 দিয়ে যায় না, 35কেও 3 দিয়ে যায় না। 35কে 5 দিয়ে যায়, কিন্তু এই দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে এই 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে সেই দিয়ে। সেই সংখ্যাটা কি, একটা সংখ্যা আছে 1, আর একটা সংখ্যা দেখে নিই আমরা কি হবে 7। দেখো 7 দুগুণ 14, 3 7 21, 5 7 35। ঠিক আছে, এবার দেখো এদের গসাগু কোনটা হবে, যে 7 2 3 5 এই 4টেই কি গসাগু হবে আমরা লিখতে পারি? কখনোই না। কোনটা হবে গসাগু? শুধুমাত্র এই সংখ্যাটা, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে শুধুমাত্র এদেরকে ভাগ করা গেল সেই সংখ্যাটাই হলো গসাগু। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয় গসাগু কত হবে 7। ঠিক আছে, নির্ণীয় গসাগু 7। তো পরের অঙ্কটা আমরা একটু দেখে নেব সাইডে। ক্ষয়ের দাগ কি বলেছে, 11 33 আর 55, একে আমাদের গসাগু করতে হবে। তো আমরা যদি এইভাবে দাগ দিয়ে নিই, দেখো 11 33 55, একে 3 দিয়ে ভাগ করা যায়, একে যায় না, একে যায় না, একে 5 দিয়ে যায় না, কিন্তু 11 দিয়ে সবাইকে ভাগ করা যায়। যদি আমরা এখানে লিখি 11, 11কে 11, 3 11 33, 5 11 55, তাহলে যদি এই সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ করা গেল তাহলে এর গসাগু কত হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হবে। অতএব গসাগু কত হচ্ছে 11। এই দুটোর কিন্তু খুব সহজ ছিল, অর্থাৎ একটা করেই সংখ্যা বেরিয়েছে। এরপর আমরা যে অঙ্কটা আছে গয়ের দাগের অঙ্ক, সেটা দেখি বলেছে 72 90 আর 54। দেখো 72 90 54 এদের শেষের সংখ্যাগুলো দেখবো। এটাই আছে 2, এটাই 0, এটাই 4। আমি বলেছিলাম যদি কোনো সংখ্যাকে বা কোনো সংখ্যার শেষে 2 4 6 8 এবং 0 থাকে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি, জোড় সংখ্যা। সেই জোড় সংখ্যাগুলোকে কিন্তু অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে একে 2 দিয়ে ভাগ করব। 72কে 2 দিয়ে ভাগ করলে হয় 36, 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, আর 54কে 2 দিয়ে ভাগ করলে হয় 27। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এ দুটোকে যায় না,
এটাকে 3 দিয়ে যায়, এটাকে 3 দিয়ে যায়। কি করে বুঝবো? 3 দিয়ে ভাগ করার নিয়মও আমি শিখিয়েছিলাম। কি? সংখ্যা দুটোকে যোগ করে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায়। দেখো এখানে 3 আর 6 আছে, যোগ করলে কত হচ্ছে? 9। 9কে 3 দিয়ে ভাগ করা যায়। এখানে 5 আর 4 আছে, যোগ করলে কত হচ্ছে? 9। 3 দিয়ে ভাগ করা যায়। এখানে 2 আর 7 আছে, এদেরকেও যোগ করলে 9 হয়। সেই 9কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যা 3টেকেই 3 দিয়ে ভাগ করা যাবে। এখানে লিখবো 3। তাহলে 3 এককে 3, 3 দুগুণ 6, 12 হলো। 3 এককে 3, হাতে 1, 15, 3 এ 5 15, 3 নং 27 পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এই সংখ্যা 3টেকে আবার 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা আবার 3 দিয়ে ভাগ করব। 3 এ 4 12, 3 এ 5 15, 3 3 9। এবার দেখো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ যে অঙ্কগুলো শিখেছি, অর্থাৎ 5-এর দাগের যে অঙ্কগুলো একটা করে সংখ্যা ছিল সেটাই আমরা গসাগু লিখেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই 2 দিয়েও এই 3টেকে ভাগ করা গেছে, 3 দিয়েও 3টেকে ভাগ করা গেছে, আরও একবার 3 দিয়ে এই 3টেকে ভাগ করা গেছে। তাহলে আলটিমেটলি এই যে 2, 3 আর 3, এই 3টে সংখ্যা দিয়েই কিন্তু এই 3টেকে ভাগ করা গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব গসাগু কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 3 সমান কত হচ্ছে? 3 3 9, 9 দুগুণ 18। তাহলে আমাদের গসাগু হলো কত? 18। বুঝতে পেরেছ? এবার দেখো ঘয়ের দাগে আছে 26, 65, 91। কি আছে? 26, 65 আর 91। এই 3টে সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো এখানে সংখ্যাগুলো আমাদের বড়, কিন্তু এটাকে 2 দিয়ে যায়, এটাকে যায় না, এটাকে যায় না। এদেরকে একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে 13। 13 দুগুণ 26, 5 13 65, 7 13 91। তাহলে দেখো এই 13 দিয়ে শুধুমাত্র এদেরকে ভাগ করা গেল, আর কোনো সংখ্যা দিয়ে গেল না, অর্থাৎ 1 দিয়ে তো যাই। তাহলে আমরা লিখতে পারি অতএব গসাগু কত? 13। তাহলে এদের গসাগু হচ্ছে 13। ক্লিয়ার? দেখো অঙ্কগুলো কিন্তু অনেকটাই সোজা। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি রিভাইন্ড করে আরেকবার দেখে নেবে। আশা করি কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না। এবার দেখো 58 নম্বর পেজের কিছু অঙ্ক আছে। বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার সাধারণ গুণিতক কি? তো সাধারণ গুণিতক হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলো দুটো সংখ্যার মধ্যেই বর্তমান। তার আগে আমরা জেনে নেব গুণিতক কি। গুণিতক হচ্ছে কোনো একটি সংখ্যাকে নামতা পড়ে বা পরপর 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে এইভাবে গুণ করতে করতে যতদূর পর্যন্ত যাওয়া যাবে সেইগুলোই হচ্ছে গুণিতক। তো সর্বপ্রথম আমি যদি কয়ের দাগের অঙ্কটি উঠিয়ে নিই, এখান থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা 4-এর গুণিতক আর 6-এর গুণিতকগুলো লিখে নেব। দেখো 4-এর গুণিতক কি? 4কে যদি 1 দিয়ে গুণ করা হয় 4 1 4, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 4 12, 4 দিয়ে গুণ করলে 16, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36। এরকম করতে করতে আরও যাওয়া যাবে। এরপরে আছে 6-এর গুণিতক। কি হচ্ছে? 6 1 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36। এরকম করে অদূর বিস্তৃতি যতদূর পর্যন্ত গুণ করতে পারি। এবার দেখো এদের সাধারণ গুণিতক কি বলেছি? সাধারণ গুণিতক কোনগুলো হতে পারে? আমি বলেছিলাম দেখো এই যে 4-এর যে গুণিতকগুলো আছে, অর্থাৎ এই গুণিতকগুলো আর 6-এর গুণিতকগুলো, এদের মধ্যে কমন কোনটা আছে? দেখো এখানে 4 8 এখানে নেই, এখানে 12 এখানেও 12। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যদি এইভাবে গোল করি, দুটোর মধ্যে কমন আছে। এরপরে আছে দেখো এখানে 24 এখানে 24, অর্থাৎ এইভাবে যদি আমরা গোল করে নিই, দেখো 24 আছে, এখানে 36 এখানেও 36 সংখ্যাগুলো আছে। কিন্তু আমাদের দুটি গুণিতক লিখতে বলেছে সাধারণ গুণিতক, তাহলে আমরা লিখতে পারি কি? 12 ও 24। যেহেতু দুটো লিখতে বলেছে সেই জন্য আমি দুটি লিখলাম। কত হচ্ছে? 12 ও 24। আরও একটি অঙ্ক যদি আমরা করি তাহলে ব্যাপারটা আরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ক্ষয়ের দাগের অঙ্কটি করছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি গয়ের দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। বলেছে 14-এর গুণিতক আর 21-এর সাধারণ গুণিতক বের করতে বলেছে। তো সর্বপ্রথম আমরা 14-এর গুণিতক লিখে নেব। তার মধ্যে কি আসছে? 14 1 14, 14 দুগুণ 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 কত? 126, 14 10 140। এই পর্যন্ত আমরা লিখলাম। আরও আছে, যদি প্রয়োজন পড়ে আমরা
লিখে নেব। এরপরে আছে দেখো 21-এর গুণিতক। তাহলে 21-এর গুণিতকগুলো কী কী হচ্ছে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখছি। 21 একে 21, 21 দুগুণ 42, 3 21-এ কত হচ্ছে 63, ঠিক আছে। 4 21-এ কত হচ্ছে দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 84। আমাদের দেখো বলেছে দুটো গুণিতক বের করতে, সুতরাং আমরা আর বেশি দূর গুণ করবো না। এর মধ্যে আছে দেখো এখানে 14 আছে, এখানে 21 মিলল না, 28 আছে নেই, এখানে 42 আর এখানে 42 আছে। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা এইভাবে লিখে নিতে পারি। তোমরা কিন্তু খাতার সময় করার সময় লিখবে না, এটা আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে দেখো 84 আছে, এখানেও 84 আছে, তাহলে দুটি সাধারণ গুণিতক আমাদের বেরিয়ে গেল। তাহলে আমরা লিখবো কি, অতএব 14 ও 21 এর দুটি সাধারণ গুণিতক কত হচ্ছে, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 84। দুটো সাধারণ গুণিতক বের করতে বলেছে, সেই জন্য আমরা দুটো বের করলাম। ক্লিয়ার? তো দেখো এই অঙ্কগুলো তোমরা এইভাবে করবে, এইভাবে করলেই তোমাদের অঙ্কগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এই পেজের অঙ্ক আমি আর করাচ্ছি না, অর্থাৎ এই দাগের অঙ্ক। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। তো দেখো ক আর গ করিয়ে দিয়েছি, এখানে খ, ঘ আর উম এই তিনটে তোমরা বাড়িতে চেষ্টা করো। এরপরে আছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তো আমরা লসাগু নির্ণয় করব, এর আগে আমরা গসাগু নির্ণয় করেছি। তো আমি তোমাদের প্রথমে একটা অঙ্ক দেখিয়ে দেবো সংক্ষিপ্ত পদ্ধতিতে, আর একটা পদ্ধতিতে আমরা দেখিয়ে দেবো সেই উৎপাদকের বিশ্লেষণ, যেগুলো ভেঙে ভেঙে আমরা করতে পারি, সেভাবেও করতে পারি। সব থেকে ভালো হয় লসাগু করতে পারি আমরা কি একদম সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো সর্বপ্রথম এই সব কয়ের দাগের অঙ্কের সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এখানে দেখো কি আছে, সাধারণ গুণিতক নির্ণয় ও গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের গুণিতক বের করে লসাগু নির্ণয় করতে বলেছে, তো চলো সেভাবেই আমরা করি। তো দেখো সর্বপ্রথম আমরা 12 এর গুণিতক বের করব। 12 এর গুণিতক আমাদের যেহেতু গুণিতক বের করে করতে বলেছে, সেই জন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি আর অন্য আর একটা পদ্ধতিতেও দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 12 গুণিতক, 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, এই পর্যন্ত আমরা লিখলাম। এবার 15 এর গুণিতক, 15 এর গুণিতক, 15 কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, আর লিখছি না। দেখো আমরা দেখব এর মধ্যে সর্বপ্রথম সাধারণ গুণিতক কোনটা। সর্বপ্রথম সাধারণ গুণিতক যেটা হবে সেটাই হচ্ছে লসাগু। আর লসাগু কথাটির পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা, অর্থাৎ প্রথম কোনটা আসছে। দেখো এই চার যে সংখ্যাগুলো আছে এর মধ্যে এখানে আছে 60 আর এখানে আছে 60, এই দুটো সংখ্যা কিন্তু সর্বপ্রথম আসছে, তাই এদের লসাগু হবে, এদের লসাগু কি হবে 60। এটা আমাদের উত্তর। আমাদের যদি পরীক্ষার সময় বলে সাধারণ গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করো, তাহলে কিন্তু তোমাদের এইভাবে করতে হবে, সেটা কিন্তু বারবার বলছি। যদি বলে সাধারণ গুণিতক নির্ণয় করে তারপর লসাগু করো, তাহলে কিন্তু এইভাবে করতে হবে। আর যদি বলে শুধু লসাগু নির্ণয় করো, তাহলে কিভাবে করবে সেটি আমি তোমাদের গয়ের দাগের অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো গয়ের দাগের অঙ্কটি আছে 12 আর 14। আমাদের যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, অর্থাৎ ইনস্ট্রাকশন না দেওয়া থাকে, যদি বলা থাকে শুধু লসাগু নির্ণয় করো, তাহলে আমরা এইভাবেও করতে পারি। তো এইভাবে করবো। দেখো দুটোর মধ্যেই কিন্তু একটাই 2 আর একটাই 4, তো আমরা দেখতেই পারছি এই দুটো কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়। কত হচ্ছে 6 দুগুণ 12, 7 দুগুণ 14। এবার দেখো মজার বিষয় হচ্ছে এই দুটো সংখ্যাকে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, একটা যৌগিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা, ভাগ করা যায় না। কিন্তু আমরা যখন অঙ্কগুলো করেছিলাম এর আগে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই সংখ্যাটাকে নিয়েছিলাম, অর্থাৎ এখানে যে সিঁড়ি ভাঙার মতন করে যে এই পাশে সংখ্যাগুলো ছিল, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছিল সেই সংখ্যাটা হিসেবে আমরা গসাগু নিয়েছিলাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, আমরা লিখবো অতএব লসাগু সমান 2 লিখলাম, বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখে দিতে হবে। কি বললাম, যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেই সংখ্যাটাও লিখব, এবং বাকি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ নিচের সংখ্যা দুটো আমরা লিখে দেব। তাহলে গুণ করব 6 দুগুণ 12, 7 12 84, কত উত্তর হচ্ছে 8 10 84, আমাদের উত্তর 84। কি ব্যাপার বোঝা গেল? যদি বোঝা না থাকে তাহলে ঘয়ের দাগের অঙ্কটি করে দিচ্ছি, সেটা দেখে বুঝে নাও। দেখো ঘয়ের দাগে আছে 15 আর 20।
তো এই দুটো সংখ্যার মধ্যে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু একে যায় না। কমসে কম দুটো সংখ্যাকে অবশ্যই ভাগ করা যাবে, এরকম সংখ্যা দিয়েই কিন্তু লসাগু নির্ণয় করতে হবে। দেখো একে 5 দিয়ে ভাগ করা যায়, 5 3 15, 5 4 20। তো এটা আর এটাকে, এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, তো এই দুটো সংখ্যাকে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, তাহলে লসাগু, অতএব লসাগু সমান আমরা লিখতে পারি, একটু আগে বললাম কি, যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে সেই সংখ্যাটা তো লিখবই, বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে 5 তো লিখলাম, 3ও লিখলাম, আর 4ও লিখলাম। তাহলে 5 3 4 এদের লসাগু গুণ করব, 3 5 15, 4 15 60। তাহলে এর লসাগু হচ্ছে 60, এটা আমাদের উত্তর। আমরা যদি ওই যে গুণিতক বের করে অঙ্কগুলো করতাম তার ক্ষেত্রেও কিন্তু উত্তর একই আসতো, 60ই আসতো। ঠিক আছে, তো চলো আর একটা অঙ্ক করিয়ে দিই এখান থেকে, বর্গীয় জয়ের দাগ। দেখো বর্গীয় জয়ের দাগে বলেছে 12 আর 21 এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখবো আমরা এই দুটো সংখ্যাকে যোগ করলে হয় 3, এই দুটো সংখ্যাকে যোগ করলে হয় 3। 3 আর 3কে আমরা জানি অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদেরকে 3 দিয়ে লিখবো। 3 4 12, 3 7 21। একই রকম ভাবে দেখো এসছে 3, আর এখানে 4 আর 7 একে ভাগ করা যায় না, তাহলে লসাগু কি হবে? এতক্ষণ তো নিশ্চয়ই বুঝে নিয়েছো। তাহলে লসাগু হবে আমাদের কত? 3 গুণ 4 গুণ 7। তাহলে গুণ করে দেবো আমাদের, 3 4 12, 7 12 কত? 84। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 84। ক্লিয়ার? উত্তর কত হলো আমাদের? 84। ঠিক আছে, তো দেখো তোমাদের 56 আর 58 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে মোটামুটি কিন্তু আমি সমস্তগুলোই করিয়ে দিয়েছি। যেগুলো করাইনি সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি কোনো রকম না পেরে থাকো অবশ্যই আমাকে জানাবে, নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের সেগুলো আবার করিয়ে দেবো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।